হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু মহাস্থানগড়ে চলে আসছি। আমরা গত পর্বে দেখিয়েছিলাম মহাস্থানগড়ের জাদুঘর। আমরা আজকে যাচ্ছি মহাস্থানগড়ের গোবিন্দভিটাতে। মহাস্থানগড় জাদুঘরের ঠিক সামনেই কিন্তু অবস্থিত গোবিন্দভিটা, একটি খননকৃত পন্তস্থল। গোবিন্দভিটা শব্দের অর্থ গোবিন্দ, হিন্দু দেবতা বিষ্ণু এর আবাস। স্থানীয়ভাবে এই স্থানটি এই নামে পরিচিত হলেও এখানে বৈষ্ণব ধর্মের কোনো সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। যাই হোক, আমরা কিন্তু গোবিন্দভিটার সামনেই চলে আসছি। আমরা যাচ্ছি। এটি 1928 থেকে 29 সালে এই পন্তস্থলটি খনন করা হয়। খননের দুর্গ প্রসাদ এলাকার বাইরে উত্তর দিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা কাঠামো এবং পান্তবস্তু আবিষ্কৃত হয়েছে। যাই হোক, রিকশাওয়ালাকে বললাম গোবিন্দভিটার সামনে নামাই দিতে। আমরা 10 টাকা করে টিকিট কেটে গোবিন্দভিটায় আসলাম। এটিও আমরা গত পর্বে বলেছি যে জাদুঘরের ন্যায় এটি সেমভাবেই চলে। যাই হোক, একই তারিখে একই শিডিউলে। আর এখানে টিকিটের মূল্য খুবই কম, সবার জন্যই 10 টাকা, এবং বৈদেশিকদের জন্য শুধুমাত্র একটু 100 টাকার পর্যন্ত টিকিট আছে। যাই হোক, আমরা গোবিন্দভিটায় কিন্তু অলরেডি ঢুকে পড়েছি। আর ঢুকতে ঢুকতে এর এর ডান পাশে এই যে ফুলের যে সৌন্দর্যবর্ধক যে গাছগুলি, সেগুলো সারি সারিভাবে এগুলো কিন্তু পরবর্তীতে লাগানো হয়েছে। এগুলো কিন্তু আগের থেকে ছিল না। শুধুমাত্র এই যে ইটের গাঁথনিগুলো যে দেখতেছেন সেগুলোই আগের থেকে ছিল, বাকি যেগুলো আছে সেগুলো সব নতুন করে বসানো হয়েছে। যেমন এই ওয়াল, এই গেট, এই যে এই এখানকার থাকার ব্যবস্থা এবং বাসস্থান, এগুলো আগের থেকে ছিল। আর শিমুল গাছও নতুন, আগের না। এই আপনার শিমুল গাছে দেখছেন কি পরিমাণ শিমুল ফুল ধরেছে। আর সামনে কিন্তু করতোয়া নদী, এটা কি গোবিন্দভিটা কিন্তু করতোয়া নদীর পাশেই অবস্থিত। মানে এটার খননকাল বা খননের যে মাটি সেগুলো কিন্তু এই নদী থেকে নিয়েছে। আমরা যদি এদিকে লক্ষ্য করি, এদিকে ভিটার উপরে হয়তোবা এর মধ্যে কোনো ঘর বা কোনো রুম ছিল যেগুলো ভেঙে ফেলা হয়েছে পরবর্তীতে। আর এটি এছাড়াও 1960 সালেই কিন্তু এই নজিমুদ্দিন আহমেদ খননের সৌন্দর্য যুগের এবং স্থাপনার এবং রৌপ্য মুদ্রা, তার সঙ্গে হচ্ছে গঙ্গ যুগের পোড়ামাটির ফলক, এটি খোদাই করা নীল পাথরের প্রসাধনী ট্রে এবং বিভিন্ন ধরনের পোড়ামাটির দ্রব্য এবং সর্বমূল্যে পাথরের গুটিকা আবিষ্কৃত হয়েছিল এখান থেকে, হয়তোবা ধারণা করা হয় আর কি। গোবিন্দভিটা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বা প্রশাসনিক কেন্দ্র ছিল, যা বিভিন্ন সময় বিভিন্ন শাসকদের অধীনে ব্যবহৃত হয়েছে। যদিও এর নামকরণ বিষ্ণুর নামে, খননের প্রাপ্ত নির্দেশাবলী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের মিশ্রণ নির্দেশনা করে। এই প্রস্তাবটির মহাস্থানগড়ের সমৃদ্ধ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কিন্তু অংশ হিসাবে কাজ করে। যাই হোক, এই যে এর পাশে যদি তাকাই, করতোয়া নদী কিন্তু অনেক গর্ত উপর থেকে তাকাইলে। আর এর পাশে কিন্তু ওনারা কৃষিকাজ করে, মানে ফসল ফলায় এই জীবিকা নির্বাহ করে। আমরা কিন্তু গোবিন্দভিটার একদম টপে উঠে গেছি, আর সাথে আমার আম্মাও আছে। আর করতোয়া নদীটা আসলে বেশ বড়। এই শিবগঞ্জ উপজেলা হয়ে কিন্তু বগুড়া হয়ে শিবগঞ্জ হয়ে কিন্তু হচ্ছে আপনার করতোয়া নদী বয়ে গেছে। আর করতোয়া নদী এইদিকে প্রশস্ত কম, কিন্তু বগুড়ার ওইদিকে হচ্ছে প্রশস্ত বেশি এবং গভীরতাও অনেক। আর এদিকে হচ্ছে কিন্তু গভীরতা আছে। যাই হোক, এই যে এইগুলা হচ্ছে হয়তো বা রুম ছিল। এখানে দেখার মতো সৌন্দর্য বা কোনো কিছুই নাই, শুধুমাত্র আপনি দেখতে পারবেন যে ওই 20 ইঞ্চি 30 ইঞ্চির যে ওয়ালের গাঁথনি সেইগুলা, আর আগের যুগের কিছু ইট ছিল, সেই ইটগুলা এখনও ভালো আছে। আসলে ইটগুলা এত শক্ত এবং সুন্দরভাবে এরা তৈরি করেছিল যে তখনকার ফর্মুলা আসলে কীরকম ছিল, এগুলা আসলে আমাদের বাংলাদেশে বা বিভিন্ন দেশে হয়তো বা ধরতে পারে নাই। এটা ব্রিটিশরা বা এনারাই করে গেছে ওই আগের যুগে। যাই হোক, এই ইটগুলো এখনও ভালো আছে, আপনারা খুলে 1 নাম্বার ইট হিসাবে ব্যবহার করতে পারবেন। আর এই যে এক পাশে গভীরতা আর এক পাশে হচ্ছে আপনার উঁচু। এমনকি হচ্ছে আপনার যখন হচ্ছে কোনো একটা বিল্ডিং পুরাতন হয়ে যায় এবং এর মধ্যে যখন মাটি দিয়ে ভরাট করবেন, তখন কিন্তু প্রায় এরকমই দেখা যাবে। তবে এইখানে দেখার মতো কিছু নাই। তবে হচ্ছে যদি আপনারা
আপনাদের বান্ধবী, গার্লফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে আসেন, তাহলে এখানে মজা করা বা সরকারি ছুটির দিনে এক ধরনের সময় কাটানো বা আনন্দময় উদযাপন করা, সেটা করতে পারবেন। কিন্তু যদি বলেন যে আমি আসলে গোবিন্দ ভিটা কি আছে দেখার জন্য যাব, আসলে কিচ্ছু নাই এখানে। কোনো রুম ছিল, হয়তো কোনো কার্যালয় ছিল, এখানে বিচার বা কোনো কিছু করতো, এই ধরনের কার্যক্রম হয়তোবা এখানে ছিল। যেমন সুলতানের যুগে 1500 থেকে 1600 শতকে এই যুগের একটি ভগ্ন মেঝের মধ্যে 18টি মুদ্রা ভর্তি একটি মাটির পাত্র পাওয়া গেছিল। মুদ্রাগুলি বাংলাদেশের সুলতানের জারি করা ছিল আর কি। আর পরবর্তীতে পাল যুগে 10ম থেকে 11 শতক এই সময়ে কিছু ক্ষয়কৃষ্ট দেওয়ালে এবং একটি সম্ভাব্য অংশীশাল চিহ্ন পাওয়া গেছিল হয়তোবা, যেটা এই ইতিহাসের এখানে লেখা আছে। এই স্তরে 1100 শতাব্দী চণ্ডী দেবী এবং নিত্যরত গণেশের প্রস্তুত মূর্তি আবিষ্কৃত হয়েছিল এইখান থেকে আর কি। যাই হোক, এটাই হচ্ছে সেই গোবিন্দ ভিটা। এই যে দেখতে পারতেছেন দূর দূরান্ত থেকে আমরা কিন্তু দুপুরের রোদে এখানে ঘুরতে আসছি। একদম দুইটা বাজে সময়, এখানে অনেকেই ঘুরতে আসছে আমাদের মতো। আসলে আমরা সময় কাটানোর জন্য আসছিলাম। যাই হোক, সময়ও কাটা হলো। ওই কথায় আছে না যে কলাও বেচা হলো, রথও দেখা হলো আর কি। তাই আমরা সেই যুগে আছি। আর এখানকার যারা আছে তাদের বেলে বেতন অনেক দিন হলো দেয় না। তো সবার কাছে এখানকার যে যারা দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ, এদের বেতন দেওয়ার ব্যবস্থা করবেন যাতে এরা জীবিকা নির্বাহ করতে পারে এবং সঠিকভাবে পরিচালনা করতে পারে। থ্যাংক ইউ সবাইকে।